আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদেরকে তৃতীয় শ্রেণীর পঞ্চম অধ্যায় ভাগ নিয়ে আলোচনা করব। ভাগ হচ্ছে পৃথক করা বা সমান করা। আমরা এখন ভাগ করব। ভাগ করার জন্য একটা উদাহরণটা নিই। দেখেন, 50 ভাগ 5 সমান। এইখানে ভাগ করার আগে আমরা আরেকটু জেনে নেই, যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে বলা হয় ভাজ্য। আর যে সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে বলা হয় ভাজক। ভাজ্য ভাজক ভাগ করার পর যে ফল পাওয়া যায় তাকে বলা হয় ভাগফল। ভাজ্য ভাজক ভাগফল পাওয়ার পরে যদি বাকি থাকে সেটা হবে কি ভাগশেষ। দেখেন, আমরা এই অঙ্কটা যদি করি, এটার রেজাল্ট হয় 10। ঠিক আছে, 10 হলে এখানে ভাজ্য হচ্ছে 50, ভাজক 5, ভাগফল 10, ভাগশেষ নাই। আমরা এখন বই থেকে অঙ্ক করি। দেখেন, এখানে কিছু অঙ্ক আছে। 14 ভাগ 2, 2 এটা যদি আমরা করি, ঠিক আছে, এই সিস্টেমে করা যায় ভাগ। 2কে আমরা এই প্রথম ঘরে যাবে কিনা নামাতা হিসেবে দেখব। 2 থেকে এটা ছোট হওয়ার কারণে যাবে না, তাই আরেকটা ঘর নিতে হবে। 2 এই 14-এর ভিতরে কতবার যাবে সেটা আলোচনা করতে হবে। কতবার যেতে পারে 2 14-এর মধ্যে? দেখেন, 2 একে 2, 2 দোকানে 4, 3 দোকানে 6, 4 দোকানে 8, 5 দোকানে 10, 6 দোকানে 12, 7 দোকানে 14। ঠিক আছে, কয়বার গেল? 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 6 বার, 7 বার। কয়বার গেল আমাদের? 7 বার। 7 দোকানে 14। অঙ্ক শেষ। এখানে ভাজ্য হচ্ছে 14 ভাজক 2, ভাগফল 7, আর ভাগশেষ 0। আরেকটা অঙ্ক আছে 40 ভাগ 5, 40 ভাগ 5। ঠিক আছে, 40 ভাগ 5। এটা যদি করি, 5কে প্রথম ঘরে যায় কিনা দেখতে হবে। 5 থেকে 4 ছোট হওয়ার কারণে প্রথম ঘরে যাবে না, তাই আমরা আরেকটা সংখ্যা নিতে হবে। নিলাম, 2 নম্বর সংখ্যা নিলে 5 40-এর মধ্যে কতবার যাবে? দেখেন, 5 একে 5, 5 দোকানে 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30, 5 7 35, 5 8 40, 5 8 40, 8 বার যাবে। ঠিক আছে, 40। দুটো সব মিলে গেছে, তাই 0। ভাগফল হচ্ছে 8, ভাগশেষ 0, ভাজ্য 40, ভাজক 5। 3 নম্বর অঙ্কটা, বিয়াল্লিশ ভাগ 7 সমান 42। 7 প্রথম ঘরে যায় কিনা দেখতে হবে। 7 থেকে 4 ছোট হওয়ার কারণে যাবে না, তাই 2 নম্বর সংখ্যার মধ্যে একবারে দিতে হবে। দেখেন, 7 42-এর মধ্যে কতবার যাবে? 7-এর নামতাটা আমরা একটু করি। 6 7 42, কয়বার যাবে? 6 বার। 6 7 42। ঠিক আছে, মিলে গেছে, শেষ। রেজাল্ট হচ্ছে 6। 4 নম্বর অঙ্কটা আছে কি, 18 ভাগ
3, 18 বা 3। 3 থেকে 1 ছোট হওয়ার কারণে প্রথম ঘরে যাবে না, তাই আমরা আরেকটা নিতে হবে, তাই দুটোটা নিলাম। দেখেন দুটোটা নিছি, তো কি হয়েছে 3-এর নামতা এই কতবার পড়লে 18-র সাথে মিলবে। দেখেন 3 একে 3, 3 দুগুণে 6, 3 ত্রিকা 9, 3 4 12, 3 5 15, 3 6 18। কতবার গেল? 6 বার গেলে 18-র সাথে মিলে 3 6 18। 5 নম্বরে আছে কি 5 নম্বরে 36 ভাগ 6। 36 আমরা 6 3-এর ঘরে যায় কিনা আগে দেখতে হবে। যদি না যায় তাহলে আমরা আরেকটা সংখ্যা নিতে হবে। আরেকটা সংখ্যা যদি নেই, 6কে নিলাম, তাহলে 6 36-এর মধ্যে কতবার যাবে? নামাত 6-এর নামাতা একটুখানি 6 একে 6, 6 দোকানে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 6 36। কয়বার গেল আমাদের? 6 বার। দুটোটা মিলে গেছে 0। ভাগফল হচ্ছে 6, ভাগশেষ 0। 6 নম্বর অঙ্কে কি আছে? 63 ভাগ 9। 63, 6 9 63। তো আমাদের রেজাল্ট কত হলো? 6 63 মিলে গেছে 0। 6 9 63। থালায় বিস্কুটগুলো 3 জনের মধ্যে 3 উপায়ে ভাগ করা যায়। বিস্কুট আছে 6টা আর মানুষ আছে কয়জন? 3 জন। যদি থালায় 6টি বিস্কুট থাকে তবে প্রত্যেকে কয়টি করে পাবে? যদি থালাতে 6টি বিস্কুট থাকে 3 জন কয়টি করে পাবে? দেখেন আমরা যদি এভাবে করি, থালায় আছে 6টি বিস্কুট, 6কে ভাজক হিসাবে ধরলাম আর 3 জনকে আমরা ভাজক হিসাবে ধরলাম। 3 6টি বিস্কুট 3 জন মানুষ, কয়টা করে দিতে হবে? 3-এর নামাতা করতে হবে। 3 দোকানে 6, 2 বার 2টা করে বিস্কুট পাবে। কয়টা করে? 2টা করে। প্রথমের রেজাল্ট আমরা কয়টা করে পেলাম? এখানে হবে কত? 6 আর এখানে হবে 2। ঠিক আছে, প্রত্যেকে কয়টা করে বিস্কুট পাবে? 2টা করে বিস্কুট পাবে। যদি থালায় 3টি বিস্কুট থাকে তবে প্রত্যেকে কয়টি করে পাবে? থালাতে যদি 3টি থাকে, মানুষ হচ্ছে ওরা 3 জন, তাই এখানে ভাজ্য হচ্ছে 3 আর ভাজক হচ্ছে এখানে বিস্কিট। বিস্কিট কয়টা থাকবে? 3টা। ঠিক আছে, তাই 3 3-এর মধ্যে যাবে কয়বার? একবার। 3 একে 3, প্রত্যেকে পাবে কয়টা করে? একটা করে। যদি থালায় 3টি বিস্কুট থাকে তবে প্রত্যেকে কয়টি করে পাবে? একটা করে। যদি থালায় 0টি বিস্কুট থাকে তবে প্রত্যেকে কয়টি পাবে? ঠিক আছে, আমরা একটু জেনে নেই যে 0 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করলে 0ই হয়। 0 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করলে 0ই হয়। থালাতে বিস্কুট আছে 0, মানুষ আছে 3 জন, তাহলে 3 0 0ই হয়। ঠিক আছে, রেজাল্টও 0ই হবে। আমরা দেখিয়ে দিলাম থালায় বিস্কুট 6টি থাকলে মানুষ 3 জন হলে কয়টি করে বিস্কুট পাবে? যদি থালায় 6টি বিস্কুট থাকে তবে প্রত্যেকে 2টি করে পাবে। যদি থালায় 3টি বিস্কুট থাকে তবে প্রত্যেকে কয়টি করে পাবে? 3টি বিস্কুট থাকলে তারা মানুষ আছে 3 জন, 1টি করে পাবে। আর যদি থালায় বিস্কুট না থাকে, অর্থাৎ 0টি বিস্কুট থাকে, তবে কয়টি করে পাবে? এই 0টি করেই পাবে, কারণ কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ দিলে 0ই হয়। এখানে 4 নাম্বার ভাগগুলা দেখেন, 0 দিয়ে ভাগ করলে 0ই হয়, এটা দেখিয়ে দিয়েছি। আর 1 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করলে 1ই হয়। এইখানে সেম এইটা এরকমই
9 ভাগ 0, এখানে শূন্যই হবে। এখানে কিছু ভাগ আছে, এগুলা করিয়ে দিই। 1 নম্বরে 14 ভাগ 5, এখানে ভাজক হচ্ছে 5, ভাজ্য 14। দেখেন 5 থেকে 1 ছোট হওয়ার কারণে প্রথম ঘরে যাবে না, আমরা আরেকটা ঘর নিতে হবে। এই দুটা ঘর নিলাম, দুটা ঘর নিলে কি হবে? 5 দুগুণে 10, 5 দুগুণে 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15, 15 14 থেকে বড় হয়ে যাবে। 15 14 থেকে, এই যে 15 14 থেকে বড় হয়ে যাবে, তাই 15 নেওয়া যাবে না। 5 দুগুণে 10, এই 10কে সিলেক্ট করতে হবে। তাহলে কী হবে? 5 দুগুণে 10, 2 বার। আমাদের আবার বিয়োগ করতে হবে। শূন্য আসে 4 হবে কত হলে? 4 হলে। এখানে ভাগফল হচ্ছে 2 আর ভাগশেষ হচ্ছে 4। অঙ্ক একটা পেলাম। এবার ভাগশেষ কত রইল আমাদের? ভাগশেষ হচ্ছে অবশিষ্ট, অবশিষ্ট আমাদের কত রইল? 4। 2 নম্বর অঙ্কটা আছে এখানে 38 ভাগ 4, 38 ভাগ 4। দেখেন এখানে ভাজক 4, ভাজ্য 38। 4 3 থেকে ছোট হওয়ার কারণে আরেকটা সংখ্যা নিতে হবে, তাই আরেকটা সংখ্যা নিলাম। 4কে 38-এর মতো কতবার যাবে? গণি আমরা 4-এর নামাত্রাটা। 4 ও 4, 4 দুগুণে 8, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 4 7 28, 4 7 28, 4 8 32, 4 নং 36, 4 নং 36, 4 10 40, 40 নেওয়া যাবে না, 4 নং 36, 36কে নিতে হবে, কারণ 38 থেকে 36 ছোট আছে। 40 38 থেকে বড় হয়ে যাবে, তাই 40 নেওয়া যাবে না, 36। 4 নং 36, 9 বার। এবার বিয়োগ করতে হবে। 6 আছে 8 হবে কত হলে? 2 হলে। ভাগের ক্ষেত্রে বিয়োগ আর গুণের ক্ষেত্রে যোগ। ভাগের ক্ষেত্রে বিয়োগ, গুণের ক্ষেত্রে যোগ। এখানে ভাগফল 9, ভাগশেষ 2। 3 নম্বর অঙ্কটা 57 ভাগ 9, 57 ভাগ 9 কত হবে? 9 হচ্ছে ভাজক, 57 হচ্ছে ভাজ্য। 9 5 থেকে ছোট হওয়ার কারণে আমরা দুইটা সংখ্যা নিতে হবে। তবে 9-এর নামতা গুনতে গুনতে যাই। 9 একে 9, 9 দুগুণে 18, 3 নং 27, 4 নং 36, 5 নং 45, 6 নং 54, 7 নং 63। 57 থেকে বড় হয়ে যাবে, তাই 63 নেওয়া যাবে না। ঠিক আছে? 54, 57 থেকে ছোট হয়, তাই 54 নিতে হবে। 6 নং 54 কবার গেল? 6 বার। 6 নং 54। এবার বিয়োগ করতে হবে। 4 আছে 7 হবে কত হলে? 3 হলে। হাতে নাই, পাছে পাছে মিলে গেছে, শূন্য বাদ। এখানে ভাগফল 6, ভাগশেষ 3, অর্থাৎ অবশিষ্ট রইল গেল 3। 4 নম্বর অঙ্কটা 17 ভাগ 3, 17 ভাগ 3। 3 17-এর মধ্যে কত হবে? 3 5 15, 3 6 18, 18 হবে না, 3 5 15, 5 বার। 5 আছে 7 হবে 2 হলে। এখানে দেখেন ভাগফল 5, ভাগশেষ 2, এটা হচ্ছে ভাগশেষ আর এটা হচ্ছে ভাগফল।
এই জায়গায় কিছু অঙ্ক আছে 2/13, 2/13, 2 13-র মধ্যে কতবার যাবে? 2-এর নামতারা পড়লে হয়ে যায় 6 দোকানে 12, 6 বার যাবে, কারণ 7 দোকানে 14 হলে 13 থেকে বড় হয়ে যায়, তাই 6 দোকানে 12, 2 আছে 3 হবে 1 হলে। এখানে ভাগফল 6, ভাগশেষ 2, 6/45। এটা যদি করি 6 নামতারা করি, 6 একে 6, 6 দোকানে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42, 6 8 48, 45 থেকে 48 বড় হয়ে যাবে, তাই হবে না। 6 7 42, 7 বার যাবে, 6 7 42। আমাদের বিয়োগ করতে এবার 2 আছে 5 হবে 3 হলে, হাতে নাই 4 4 মিলে গেছে 0, ভাগফল 7, ভাগশেষ 3। এখানে 1 নম্বর অঙ্কটা কি আছে? 40/2, 40/2, 40/2। 1 নম্বর অঙ্কটা 40/2, তাহলে কীভাবে করবো? বাচ্চ 40/2, ঠিক আছে। 2 4-এর মধ্যে কয়বার যাবে? 2 থেকে 4 বড় হওয়ার কারণে 4-এর মধ্যে যাবে। 2 4-এর মধ্যে কয়বার যাবে? গণি, 2 একে 2, 2 দোকানে 4, 4 বার যাবে, 2 বার যাবে, ঠিক আছে। 4 4 0 মিলে গেছে, আর একটা থাকে 0, 0কে আমরা উঠিয়ে দিলাম, ঠিক আছে। ভাগফল 20। এখানে 2 নম্বর অঙ্কটা কি কত আছে? 84/7, 2 84/7। 7 8-এর মধ্যে কয়বার যাবে? 7 থেকে 8 বড় হওয়ার কারণে 8-এর মধ্যে যাবে, তাই 7 ও 7 একবার যাবে, একবার। বিয়োগ করে 7 আছে 8 হবে 1 হলে। আরেকটা সংখ্যা রয়ে গেছে আমাদের 4, 4টা নামালাম। 7 আবার 14-এর মধ্যে কয়বার যাবে? 7 একে 7, 7 দোকানে 14, 2 বার। এখানে আমাদের ভাগফল হচ্ছে 12। 3 নম্বর অঙ্কটা 51/3 সমান 3 নম্বর অঙ্কটা আছে, দেখেন। 3 থেকে 5 বড় হওয়ার কারণে যাবে, 3 একে 3 একবার যাবে, একবার। বিয়োগ করতে হবে, 3 আছে 5 হবে 2 হলে, আর 1। 3 21-এর মধ্যে কয়বার যাবে? 3 7 21, 7 বার যাবে, মিলে গেছে সব 0, রেজাল্ট হচ্ছে আমাদের 17। 10 নম্বর অঙ্কটা দেখি। 2/75, 2/75। 2 7-এর মধ্যে কয়বার যাবে দেখতে হবে। দেখেন, 2-এর নামতার উপর 2 একে 2, 2 দোকানে 4, 3 দোকানে 6, 3 বার গেলে বিয়োগ করি, 6 আছে 7 হবে 1 হলে। 2 1-এর মধ্যে যাবে না, তাই আরেকটা সংখ্যা আছে 5, 5টা নামালাম। দেখি, 2 একে 2, 2 দোকানে 4, 3 দোকানে 6, 4 দোকানে 8, 5 দোকানে 10, 6 দোকানে 12, 7 দোকানে 14, 8 দোকানে 16, 16 হবে না, 7 দোকানে 14, 7। আমরা বিয়োগ করে 4 আছে 5 হবে 1 হলে।
13 নম্বর 3/76। 3কে আমরা 7-এর মধ্যে কয়বার দিতে পারি? 3 × 3 3 × 6 2বার। বিয়োগ করে 6 আছে 7 হবে 1 হলে। তারপর আরেকটা সংখ্যা আছে 6। 3কে আমরা 16-এর মধ্যে কত? 3 × 5 = 15। 3 × 5 = 15, 5 বাজাবে। তাই বিয়োগ করে 5 আছে 6 হবে 1 হলে। 14 নম্বরে 5/68। 5 6-এর মধ্যে কয়বার যাবে? একবার। 5 একে 5 একবার। 5 আছে 6 হবে 1 হলে। আরেকটা সংখ্যা আছে 8। 5 8-এর মধ্যে কতবার যাবে? 3 বার। 3 × 5 = 15, 4 × 5 = 20 হবে না, তাই 3 × 5 = 15 3বার। 5 আছে 8 হবে 3 হলে। ভাগফল 13 ভাগশেষ 3। 15-তে 4/94। 4 9-এর মধ্যে কয়বার যাবে? 2বার। 4 একে 4 4 2 8 2বার। 8 আছে 9 হবে 1 হলে। আরেকটা সংখ্যা আছে 4। 4 12 14-এর মধ্যে 4 2 4 ও 4 4 2 8 3 4 12 4 4 16 16 হবে না, 3 4 12 3বার। 2 আছে 4 হবে 2 হলে। আর 1 একে 0। ভাগফল 23 ভাগশেষ 2। প্রশ্নের অঙ্কগুলো দেখি। 5টি ডিমের দাম 75 টাকা। একটি ডিমের দাম কত? 5টি ডিমের দাম হচ্ছে 75 টাকা। তাহলে একটি ডিমের দাম কত? আমরা অঙ্কটা এইভাবে লিখব। 5টি ডিমের দাম হচ্ছে 75 টাকা। তাহলে সুতরাং একটি ডিমের দাম 75/5 টাকা। আমরা একটু রাফ করে নেই। 5/75 কীভাবে হবে? 5 7-এর মধ্যে কয়বার যাবে? একবার। 5 একে 5 একবার। বিয়োগ করতে হবে। 5 আছে 7 হবে 2 হলে। আরেকটা সংখ্যা আছে 5। এই যে 5 নামালাম। 5 5 25 কয়বার যাবে? 5 বার। মিলে গেছে 0। রেজাল্ট ভাগফল 25 টাকা। উত্তর একটি ডিমের দাম 25 টাকা। দেখি, শ্রেণীতে 41 জন শিক্ষার্থী আছে। প্রত্যেক বেঞ্চে 3 জন করে শিক্ষার্থী বসতে পারে, তবে তাদের ওই কতগুলো বেঞ্চ প্রয়োজন হবে? এভাবে লিখি আমরা 2 নম্বর অঙ্কটা। এক বেঞ্চে 3 জন বসতে পারে। এক বেঞ্চে সুতরাং 41 জন বসতে পারে। 41/3 বেঞ্চ। তাহলে আমরা একবার হাফ করে নিই। 3 4-এর মধ্যে কয়বার যাবে? একবার। 3 একে 3 একবার। বিয়োগ 3 আছে 4 হবে 1 হলে 1 3 11 3 11-এর মধ্যে কতবার যাবে? 3 3 9 3বার। 9 আছে 11 হবে 2 হলে। আমাদের ভাগফল হচ্ছে 13।
উত্তর কিংবা বাকশেষ এখানে 2 আছে, কিন্তু এই যে 2 বাকশেষ, তাহলে উত্তর হবে 13টি বেঞ্চ প্রয়োজন। বেঞ্চ প্রয়োজন 13টি। আর অবশিষ্ট 2 জন বাকি থাকবে। 13 বেঞ্চে 3 জন করে বসার পর 2টা বেঞ্চ বাকি থাকবে। 3 নম্বরে আছে 83টি পেন্সিল ও 7 জন শিক্ষার্থী আছে। যদি তাদেরকে পেন্সিলগুলো সমানভাবে ভাগ করে দেওয়া হয় তবে প্রত্যেকটি শিক্ষার্থী কয়টি করে পেন্সিল পাবে? 83টি পেন্সিল আছে। পেন্সিল আছে কতগুলো? 83টা। 7 জন শিক্ষার্থী আছে। যদি তাদের পেন্সিলগুলো সমানভাবে ভাগ করে দেওয়া হয় তবে প্রত্যেক শিক্ষার্থী কয়টি করে পেন্সিল পাবে? লিখি 7 জন শিক্ষার্থী পায় 7 জন শিক্ষার্থী পায় কতটি পেন্সিল? 83টি পেন্সিল। সুতরাং একজন শিক্ষার্থী পায় 83/7টি। আমরা এটা রাফ করি। 83, 7 8-এর মধ্যে কয়বার যাবে? একবার। একবার 7 আছে 8 হবে, 1 হলে 3, না একবার যাবে, একবার। ঠিক আছে, 7 থেকে 7 বাকি থাকে, 7 আছে 13 হবে, 6 হলে আমাদের ভাগফল হচ্ছে 11। 7 জন শিক্ষার্থী 11টি করে পেন্সিল পাবে আর বাকি থাকবে 6টি পেন্সিল। এখান থেকে আমরা কিছু অঙ্ক করি। 4 নম্বর অঙ্কটা যদি করি, 85/4, 85/4 সমান কত হবে? এখানে 4/85। 4 থেকে 4 8-এর মধ্যে কয়বার যাবে? 2বার। 4 একে 4, 4 দুগুণে 8, 2বার। মিলে গেছে। কিছুক্ষণ বাকি থাকে 5। 4 5-এর মধ্যে কয়বার যাবে? একবার। 4 একে 4, 4 আছে 5 হবে, 1 হলে আমাদের ভাগফল হচ্ছে 21, ভাগশেষ 1। 7 নম্বরে আছে 4/80। 4 8-এর মধ্যে 2বার যাবে, 8, 2বার। 4 দুগুণে 8, বাকি থেকে 0 0 আমরা উপরে উঠে দিলাম, ভাগফল 20। 10 নম্বরে আছে 5/61। 5/61। 5 6-এর মধ্যে কয়বার যাবে? একবার। 5 থেকে 5, একবার। বিয়োগ করলে 5 আছে 6 হবে, 1 হলে উপরে আছে 1। 5 11-এর মধ্যে কয়বার যাবে? 2বার। 5 থেকে 5, 5 দুগুণে 10, 2বার যাবে। বিয়োগ করতে হবে, 0 আছে 1 হবে, 1 হলে হাতে নাই, 1 1 মিলে গেছে 0, ভাগশেষ 1, ভাগফল 2। 11 নম্বরে আছে 3/59। 3/59। 3 5-এর মধ্যে কয়বার যাবে? একবার। 3 একে 3, 3 5 5 হবে, 2 হলে আর বাকি থাকে 9। 3 9 27, 9 বার। ঠিক আছে, ওর বিয়োগ করতে হবে, 7 আছে 9 হবে, 2 হলে। প্রশ্নের অঙ্কগুলা 2 নম্বরের প্রশ্ন অঙ্কটা দেখি।
একটি শ্রেণীতে ৪৫ জন শিক্ষার্থী আছে, তবে বেঞ্চ ৫ জন করে শিক্ষার্থী বসতে পারে। তাদের বসার জন্য কয়টি বেঞ্চ প্রয়োজন? একটা শ্রেণীতে ৪৫ জন শিক্ষার্থী আছে, প্রতি বেঞ্চে ৫ জন করে শিক্ষার্থী বসতে পারে। ঠিক আছে, তাদের বসার জন্য কয়টি বেঞ্চ প্রয়োজন? অঙ্কটা আমরা সাজিয়ে লিখি। ৫ জন শিক্ষার্থী বসতে পারে একটি বেঞ্চে। একটি বেঞ্চ, সুতরাং কত? ৪৫ জন। ৪৫ জন শিক্ষার্থী বসতে পারে ৪৫/৫। রাফটা করে নেই। ৫ ৪-এর মধ্যে যাবে না, তাই আরেকটা সংখ্যা দেবো। ৫ নং ৪৫, ৯ বার ০। আমাদের কয়টা বেঞ্চ লাগবে? ৯টি। উত্তর ৯টি বেঞ্চ প্রয়োজন, ৯টি। ৩ নম্বর অঙ্কটাতে আছে কি? ৪৮টি পেয়ারা ৬ জনের মধ্যে সমানভাবে বিতরণ করা হলে প্রত্যেকে কয়টি করে পেয়ারা পেল? ৪৮টি পেয়ারা ৬ জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে পেয়ারা পেল? অঙ্কটা এভাবে লিখি। ৬ জনে পেয়ারা পেল কত? ৪৮টি। সুতরাং একজনে পেয়ারা পেল ৪৮/৬টি সমান ৬ × ৪৮, ৮ বার, অর্থাৎ ৮টি। উত্তর কয়টি করে পেয়ারা পেল? ৮টি। চার নম্বর অঙ্কে আছে একটি কলার দাম ৬ টাকা, ৯০টি এরূপ কয়টি কলা কিনতে পারবে? ৯০ টাকায় এরূপ কয়টি কলা কিনতে পারবে? একটি কলার দাম যদি হয় ৬ টাকা, তাহলে ৯০ টাকায় কয়টি কলা কিনতে পারবে? ৬ টাকায় কিনতে পারে একটি কলা। সুতরাং ৯০ টাকায় কিনতে পারে ৯০/৬টি কলা। তাহলে কি হবে? ৯০কে আমরা ৬ দিয়ে ভাগ করব। ৬ ৯-এর মধ্যে কয়বার যাবে? একবার। যেমন ৬-কে ৬, আবার বিক ৬ আছে, ৩ হবে, ৩ হলে আছে ০, ৫ ৬ ৩০, ৫ বার মিলে হচ্ছে সব ০। ১৫টি। উত্তর ১৫টি কলা কিনতে পারবে। ৫ নম্বর অঙ্কে আছে রেজার ৫৩২ টাকা আছে, যদি একটি ডিমের দাম ৬০ টাকা হয় তবে সে কয়টি ডিম কিনতে পারবে এবং কতটি অবশিষ্ট থাকবে? একটা ডিমের দাম ৬০ টাকা, তার কাছে আছে ৫৩২ টাকা। তাহলে লিখব ৬০ টাকায় ডিম পাওয়া যায় একটি। ৬০ টাকায় ডিম পাওয়া যায় একটি। সুতরাং ৫৩২ টাকায় ডিম পাওয়া যায়
532 ভাগ 7টি, 532 ভাগ 7, 5-এর মধ্যে যাবে না, তাই আরেকটা সংখ্যা নিতে হবে, 3 কে নিতে হবে। 7 3-এর 53-এর মধ্যে কতবার যাবে? 7 8 56 হবে না, 7 7 49, 9 আছে 13 হবে, কত হলে? 4 হবে। 7 এই 53-এর মধ্যে কতবার যাবে? 7 বার যাবে, 7 7 49, তারপর বিয়োগ করতে হবে, 9 আছে 13 হবে কত হলে? 4 হলে, হাতে আছে 1, 1 আর 4 5, 5 5 মিলে গেছে 0, শেষ। আর এখান থেকে বাকি থাকে 2 কে নামালাম, 7 42-এর মধ্যে কতবার যাবে? 6 7 42, 6 বার, মিলে গেছে 0। উত্তর 42টি ডিম কিনতে পারবে। 6 নাম্বার অঙ্কে আছে 365 দিনে 1 বছর হয়, তো 1 বছর কত সপ্তাহ ও দিন হবে? 1 বছরে কত সপ্তাহ ও দিন হবে? আমরা জানি 7 দিনে হয় 1 সপ্তাহ, আর 365 দিনে হয় 1 বছর। তো 1 বছরে কত সপ্তাহ ও দিন হবে? তাহলে লিখব 7 দিনে হয় 1 সপ্তাহ, 1 সুতরাং 365 দিনে হয় 365 ভাগ 7 সপ্তাহ। তাহলে এটা কীভাবে লিখবো? 365 ভাগ 7, 7 3 দ্বারার মধ্যে যাবে না, তাই 7 36-এর মধ্যে দিতে হবে, তাই 5 7 35, 5 বার যাবে, হাতে বিয়োগ করতে হবে, 5 আছে 6 হবে, 1 হলে, উপরে আছে 5। তখন 7 15-এর মধ্যে কত বাজবে? 7 দোকানে 14, 2 বার, আর 4 আছে 5 হবে, 1 হলে। উত্তর 52 দিন, 52 সপ্তাহ 1 দিন। উত্তর 52 সপ্তাহ ও 1 দিন। আশা করি আমি তোমাদেরকে ভাগ সম্পর্কে বোঝাতে পেরেছি। আর কেউ যদি না বুঝে থাকো তাহলে আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করবে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনটি চেপে বাজিয়ে রাখবে, কারণ বেল আইকনটি চাপিয়ে রাখলে আমার সমস্ত ভিডিও তোমরা দেখতে পারবে। আসসালামু আলাইকুম।